মাই চ্যানেল মাউনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, এখন বাজে 11টা। আমার ব্লগটা সকাল থেকে আমি কিছুই শেয়ার করিনি তোমাদের সাথে, আর সকালে আমি কিছুই কাজ করিনি আজকে, যে তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমি রান্নাঘরে চলে আসলাম চা বানানোর জন্য। আজকের ব্লগটা হলো ইন্টারেস্টিং ব্লগ। আজকে আমি পরেছি শাড়ি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ব্লগ কি শাড়ি পরে ভালো লাগে না নাইটি পরে ভালো লাগে। তো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি অনেক খুশি হব। তো সকালে চা খেয়ে তো চাটা আমি বানিয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম। আর ভাতটা হতে হতে যেগুলো জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটু কেচে দিব। তো কেচে দেখতেই পারছো আমি একদম উঠানে টুকটুকা রোদ উঠে গেছে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু এখন মনে হয় 12টা বেজে গেছে। তো জামা কাপড় মেলে তো চলে আসলাম ঘর দুয়ার পরিষ্কার করতে। পরিষ্কার বলতে কি, বিছানা টিছানা সব কুচানো হয়ে গেছে, খালি ঝাড়ু দেওয়ার বাকি ছিল। তো বাবু যেহেতু স্কুল গেছে তার জন্য ওকে আগে রেডি করে দিতে হয়। তো আজকে রুটি খেয়ে স্কুল গেল আর টিফিনে রুটি নিয়ে গেল। তো যাই হোক, আমি এদিকে দেখো ঘরের সমস্ত কাজকর্ম করে ঘর ঝাড়ু টাড়ু দিয়ে এখন মোছার পালা। গ্রামের বউরা যেহেতু এভাবেই মানে কি অভ্যস্ত শাড়ি পরে কাজকর্ম। এখন তো আগে তো ওরকমই ছিল যে শাড়ি পরে কাজকর্ম করতে হতো। এখন তো সবাই নাইটি ফাইটি পরে, আগে কিন্তু নাইটি পরতো না গ্রামের সাইডে। যাই হোক, তো এই দেখো তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে আমি চলে আসলাম দেখো রান্নাঘরের সামনটা পরিষ্কার করতে। তো আমি জল দিয়েই ধুয়ে দিচ্ছিলাম, যেহেতু আমাদের বাড়িতে মুরগি হাঁস অনেকই আছে, অনেক কিছুই আছে। তো সেগুলো আর কি নোংরা করে দেয়। তো তার জন্য আমি পুরো জল দিয়ে একদম ঢেলে দিয়ে রান্নাঘরের বারান্দাটা পরিষ্কার করলাম। আর রান্নাঘরের সামনের সিঁড়িটা আমাদের মানে কি প্লাস্টার করা হয়নি। প্লাস্টার করা না করাতে না এসে শ্যাওলা শ্যাওলা টাইপের পড়ে গেছে। তো আমি সেটাই ভালো করে ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব। আর এখানে একটু বৃষ্টি হয়েছিল তাই বস্তা পেতে দিচ্ছিলাম। আর এখানে আমাদের কলের পাটটা, যেহেতু আমি ব্লিচিং পাউডার ধরেছি তাই আর কলের পাটটাও ভাবলাম একটু পরিষ্কার করেছি, হালকা হালকা একটু শ্যাওলা পড়েছে যেহেতু। আর কম থাকতে পরিষ্কার করলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়, আর বেশি পড়লে অনেকটা কষ্টও হয় আর অনেকটা সময়ের দরকার হয়। তো এই অনেক, আর ওইদিকে কিন্তু আমার রান্নাবান্নাটাও কমপ্লিট, তোমাদের সাথে সেটা আর শেয়ার করা হয়নি। আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট। রান্না করার মধ্যে আমি করেছিলাম একটু ডিমের কারি আর একটু আলু ভাজা। এই ছিল আমাদের আজকের রান্নাবান্না। তো আমি যেহেতু এগুলো ঘরের ভিতরে সমস্ত কাজ করেই দিয়েছি, তো ভাবলাম উঠানটা ঝাড়ু দিয়েই তারপরে চান করতে যাই। তো এই ছিল আমাদের গ্রামের পরিবেশের আর কি একটা তোমাদের ব্লগ শেয়ার করলাম। তো কেমন লেগেছে না লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আশা করি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই করতে 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 আমার একটু পার্লারের কাজ ছিল। তো পার্লারে কাজ ছিল বলে তো তাড়াতাড়ি করে চান টান করে খেয়ে দিয়ে একদম রেডি হয়ে গেলাম। দেখতে পাচ্ছ এখানে আমি রেডি হয়ে গেছি আর তোমাদের সাথে গল্প করছিলাম, কিন্তু আমার এত গাড়ির আওয়াজ হচ্ছিল, যেহেতু ট্রাক্টর যাচ্ছিল, তো তাই আমি আওয়াজটা এখানে বন্ধ করে দিয়েছি। তো বন্ধ করে দেওয়ার পর আমি ভয়েসটা দিচ্ছি। আর এখানে আমি দোকানেও চলেও গেলাম। আর এখানে আমার পাশের একটা দিদি আর কি দোকান আছে, তো দিদির দোকানে আমি বসে গল্প করছিলাম। তো এই যে আসছিল দিদি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর আশা করছি নেক্সট ভিডিও খুব প্রতিদিনই আসবে। প্রতিদিনের মতো আজকেও ব্লগটা শেষ করলাম। তোমাদের কেমন লেগেছে না লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছে দুটোই শেয়ার করলাম। আমি ঘরে বাইরে দুই দিকেই সামলাই, সংসারের কাজকর্ম করি। আর যেহেতু আমার বাচ্চাও আছে, তো তাদেরকে নিয়ে আমার টুকিটাকি সংসার। আর এদিকে তোমাদেরকে বলে দিচ্ছি টাটা। তো তোমরা অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করছি। তো টাটা সবাইকে।